সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর বিষয়টি এখনও সমাধান হয়নি। চেন্নাই গত 21 ডিসেম্বর সাকিব দ্বিতীয়বার পরীক্ষা দেন, কিন্তু রিপোর্টে তার বোলিং অ্যাকশনে আবারও ত্রুটি পাওয়া গেছে বলেই শোনা যাচ্ছে। বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে গুঞ্জন শোনা যাচ্ছে রিপোর্টটি ইতিমধ্যে প্রাথমিকভাবে বোর্ডকে জানানো হয়েছে। এর আগে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশনে সমস্যা ধরা পড়ে এবং এরপরই তাকে আন্তর্জাতিক ও বিদেশি টুর্নামেন্টে বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সাকিব যদি চূড়ান্ত পরীক্ষায় ফেল করেন তবে তাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে। চেন্নাই দ্বিতীয় বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করলে সাকিব এখন স্বীকৃত ক্রিকেট থেকে 1 বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের নিয়মে বলা আছে, প্রথমবার বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার পর 2 বছরের মধ্যে যদি দ্বিতীয়বার ত্রুটি ধরা পড়ে সেক্ষেত্রে 1 বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবেন ওই ক্রিকেটার। এমনকি ওই 1 বছরের নিষেধাজ্ঞা পার না হওয়ার আগে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবেন না। ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের ধারায় অন্যান্য শর্তও আছে, যেমন কোনো বোলারই যদি নির্দিষ্ট কোনো ডেলিভারির ক্ষেত্রে ত্রুটিপূর্ণ হয়, যেমন দোসরা বোলিং, সেক্ষেত্রে ওই নির্দিষ্ট ডেলিভারি কেবল করতে পারবেন না ওই ক্রিকেটার। বিসিবির কাছে বোলিং অ্যাকশনের আনুষ্ঠানিক রিপোর্ট আসলেই কেবল সাকিবের বিষয়ে বিস্তারিত জানা যাবে। বিসিবি সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখবে কিনা ওই সিদ্ধান্ত নিতে তার বোলিং অ্যাকশন রিপোর্ট এখনও অপেক্ষা।